নারায়ণগঞ্জ আদালতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এজলাস কক্ষ থেকে বের করার সময় তার উপর চড়াও হন কিছু আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী সোলাইমান হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল তাকে। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের এজলাস কক্ষ থেকে বের করার সময় কয়েকজন চড়াও হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর। শারীরিকভাবে লাঞ্ছিত হন বিগত সরকারের প্রতাপশালী এই মন্ত্রী। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী সোলাইমান হত্যা মামলায় সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আনিসুল হককে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের করার সময় বিএনপিপন্থী কিছু আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা চড়াও হয় তার উপর। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়। এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। একটাই কারণ যে আনিসুল হক গত 16 বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল। উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই। এর আগে দুপুরের দিকে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। 7 দিনের রিমান্ড শুনানি শেষে 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত। ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মে সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেল কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিতে নিহত হন সোলাইমান। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 51 জনের নাম উল্লেখ করে মামলা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।